গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমি খুব ভালো আছি। তা যাই হোক, আমার সকালবেলা স্নান করে পুজো টুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। তা আজকে সারাদিন কি কি করব না করব সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এত রোদ্দুর তাকাতে পারছি না, ঘরে রোদ্দুর আসছে। তা যাই হোক, স্নান করে পুজো টুজো দেওয়া আমার হয়ে গেছে। তা এখন আমি সকালে টিফিন করব, আর দুপুরে কী কী রান্না করবো না করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো গাইস, দেখতেই পাচ্ছ আমার সকালের টিফিন। এখানে আলু ভাজা আর হচ্ছে রুটি। তো আমার রুটি আলু ভাজা হয়ে গেছে, আমি এখন আমার বড় মেয়েকে খেতে দেবো। হ্যালো বাবা। এখন আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করব। এখানে ফুলকপিগুলো বড় বড় করে কেটে ভালো করে তেলে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এখানে আলু কাটা হয়ে গেছে মাছের জন্য। দেখো, ফুলকপি দিয়ে আলু দিয়ে পাতলা ট্যাংরা মাছের ঝোল রান্না হবে। ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, এর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেবো ট্যাংরা মাছটাকে। ধরো মাখিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। চলো গাইস, দেখো আমার ফুলকপিটা ভাজা হয়ে এসছে। আর একটু ভেজে এটাকে তুলে নেবো। ও মামাম কি সুন্দর ঘর গোছাচ্ছে। আমি রান্না করছি আর মামাম ঘর গোছাচ্ছে। সুন্দর করে গোছাও। হ্যাঁ মামাম, মামাম অনেক কাজ করে দেয় আমাকে, তাই তো মামাম? মামা অনেক কাজ করে দেয়। এবার এই সোফাটা ঠিক করবে মামাম এখন। মা কি সুন্দর গোছাচ্ছে। দেখো দেখো, তোমরা একটু শিখে নাও মামামের কাছ থেকে। দেখো মামাম কি সুন্দর ঘর গোছাচ্ছে। দেখো আমি ফুলকপি আলুটাকে এবার মশলা দিয়ে কষাচ্ছি। আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি একটু কাজের জন্য। তা যাই হোক, এর মধ্যে একটু আদা একটু জিরে দিয়েছি, আর একটু সাদা জিরে আর কালো জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে এবার ফুলকপিটাকে নুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। হলুদটা পরে দেবো। কষিয়ে নিয়েছি, আর মাছগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে। তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি। এবার আমি হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপর জল দিয়ে দেবো। চলো এই দেখো, আমি হলুদ দিয়ে দিলাম, 2 চামচ দিলাম এর মধ্যে হলুদ। হলুদ দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে নিই। আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। দেখো গাইস, আমি জল দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার এটা ফুটুক, সেদ্ধ হোক, তারপরে এর মধ্যে মাছগুলো দিয়ে ধনেপাতা দিয়ে দেবো। দেখো ধনেপাতাও আমি ভালো করে কেটে নিয়েছি কুচি কুচি করে। এখানে ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে। কি করছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। কই মাম্মাম তুমি? ও ওই ঘরে অফ করবো ভিডিওটা। আবার বুঝাচ্ছে। সোফার মধ্যে দেখো মাদুর পেতে রেখেছি, কেন বলতো? না তো নোংরা হয়, তো এর জন্য মাদুরটা পেতে রাখলে তাহলে নোংরাটা কম হয়। যার নাকি এক্সাম সে নাকি এরকম নাচানাচি করছে। চিন্তা করো, এক্সামে কেউ এরকম নাচানাচি করে? যার কালকে এক্সাম সে আজকে এরকম নাচানাচি করছে। গাইস দেখো, আমার ট্যাংরা মাছের ঝোল রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। ফুলকপি দিয়ে আলু দিয়ে ধনেপাতা দিয়ে পাতলা ঝোল করেছি। এখানে আছে পেঁয়াজকলি ভাজা আর ডাল। তাহলে আজকে সেরকম কিছু করিনি, ভাত করেছি, ডাল করেছি, পেঁয়াজকলি ভাজা
আর একটু পাঁপড় ভেজেছি ডালের সঙ্গে, আর ট্যাংরা মাছের ঝোল। চলো, আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু ভাতটা বসাবো। গাইজ, আমার তো রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, শুধু ভাতটা এখন বাকি আছে। ভাতটা হলেই হয়ে যাবে। তা ভাতটা ফুটছে। আর এখন আমি আবার বৌদির বাড়ি যাবো। বড় বৌদি এবার হাঁসের ডিম রান্না করেছে, তা হাঁসের ডিম দেবে, তার জন্য আবার বৌদির বাড়ি যেতে হবে। তা চলো, আমি এখন যাব ভাতটা নামিয়ে। দেখো, আমি বৌদির বাড়ি থেকে চলে এসেছি। তা ভিডিও করতে পারিনি বৌদির বাড়িতে গিয়ে, কারণ দেরি হয়ে গেছে। মামামকে খাওয়াবো এখন, তার জন্য। তা চলো, মামামকে খাইয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দেখো, আমি বড় বৌদির বাড়ি থেকে চলে এসেছি। হাঁসের ডিম করেছে, ফুলকপি, নতুন আলু দেখছো তো, নতুন আলু আর কড়াইশুঁটি দিয়ে। তা আমাদের 4 জনের 4 পিস দিয়েছে। দাঁড়াও, তা 4 জনের 4 পিস দিয়েছে ডিম। তা চলো, এবার মাম্মামকে আমি খাইনি, তারপর আমার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দেখো, মাম্মামের জন্য বেড়ে নিয়েছি নতুন আলু 1 পিস, আর হচ্ছে ডিম আর ঝোল। আর মাম্মাম তো ফুলকপি খায় না, এই জন্য মাম্মামের জন্য ফুলকপি নিয়ে নিই। তা চলো, মাম্মামকে খাইনি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, দেখা হচ্ছে। গাইজ, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খুব ভালো খেলাম আজকে। তা যাই হোক, এখন হচ্ছে আমরা এখন ঘুমাবো। বৌদি আর ফোন করতে, তাহলে দেখি। গুড ইভিনিং ফ্রেন্ড, দেখো আমরা ঘুম থেকে উঠে গেছি। তা ঘুম থেকে সবে উঠলাম, তা আমি এখন ঠাকুর দেবো। তা চলো, তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে, দেখা হচ্ছে। গাইজ, দেখো আমার মেয়ে একটা গাছ নিয়ে এসছে। চলো ছাদে যাই। এটা কী গাছ বলো তো? নীলকণ্ঠ ফুল গাছ। গাছটা ছাদে নিয়ে যাই। গাইজ, দেখো আমি ছাদে চলে এসেছি, তোমাদের দেখাবো আমাদের কত গাছে ফুল ফুটেছে। ওয়াও, কি সুন্দর! আমি আজকে আসিনি ছাদে, যার জন্য। এই দেখো, গাঁদা ফুল হয়েছে 2খানা, দেখতে পাচ্ছ? এখানে গাঁদা ফুল হয়েছে। এই দেখো, টমেটম হয়েছে ছোট্ট একটা, দেখতে পাচ্ছ? এই গাছটা কত ঝাঁকড়া হয়ে গেছে, দেখো। এই দেখো, তোমার দাদাভাই এই গাছটা কিনে নিয়ে এসছে। এই যে ফুল হয়েছে এটাতেও 2খানা। এই একটা গাছে দেখো কতগুলো ফুল হয়েছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, টগর গাছে ফুল হয়নি। আর এখানেও, এটা আমার বড় মেয়ে কিনে নিয়ে এসেছিলো এই গাছটা, এখানেও 2টো ফুল হয়েছে। দেখো, তোমাদের দাদাভাই নিয়ে এসে, এই গাছটাতেও ফুল হয়েছে। আর এই দেখো, এই একটা নীলকণ্ঠ ফুল গাছ, এটা আমার বড় মেয়ে কিনে নিয়ে এসেছিলো। আর আজকে যে নীলকণ্ঠ ফুল গাছটা নিয়ে এসছে, এটা হচ্ছে আমার বড় মেয়ের বন্ধু অনির্বাণ দিয়েছে। দাসপুরে থাকে, ওখান থেকে নিয়ে এসছে। কোথায় থাকে? দাসপুরটা কোথায় হবে? ঘাটাল। ও, ঘাটালে থাকে, সেই ঘাটাল থেকে নিয়ে এসছে। আর গাঁদা ফুলটা দেখো কি দারুণ, কত বড়, কি সুন্দর। আর পেছনে একটা হয়েছে, আর গাছে কত কড়িও হয়েছে। দেখো, এই দেখো, এই একটা, আর ওদিকে আছে একটা, এই একটা কড়ি, আরও আছে ওইদিকে। আমি একটু বসলাম, ছাদে আসলাম, হাঁপিয়ে গেছি। দেখো কত গাছ, আমার মেয়ে আর তোমাদের দাদাভাই মিলে এইসব গাছ এত লাগিয়েছে। বেশ খুব সুন্দর লাগছে, এত ফুল ফুটেছে, দেখতেও ভালো লাগছে। চলো গাইস, আমি গাছে এখন জল দিইনি, এখন ডিউটি হয়েছে, এতগুলো গাছ লাগিয়েছে ছাদে, এখন আমার ডিউটি হয়ে গেছে 2 বেলা করে এসে ছাদে এসে জল দিয়ে দেওয়া, নয়তো ছাদে আমি উঠিই না। এত রকম গাছ, মায়াও লাগে, জল না দিলে গাছগুলো মরে যাবে। তার মধ্যে সব গাছে ফুল ফুটেছে, দেখতেই পাচ্ছ। টমেটম গাছ দেখিয়েছি, টমেটম হয়েছে, কেন ফুল ফুটেছে এই গাছে, এই গাছে ফুল ফুটছে। দেখো, এই নীলকণ্ঠ ফুল গাছটাতে পড়ি আসছে। যাই হোক, টমেটম গাছ দেখিয়েছি, ছাদে এসে ওই ফুলগুলো তুলে নেবো। দেখো, নীলকণ্ঠ ফুল গাছে কি সুন্দর কড়ি এসছে, কালকে ফুল ফুটবে এই গাছটাতেও, খুব আনন্দ লাগে। ওই সাইডে দাঁড়াও, এই গাছে আবার একটা বীজ হয়েছে, এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো বীজ, ছিমের মতন। বীজটা দেখো কি সুন্দর, ছিমের মতন। ছোট্ট গাছে কি সুন্দর ফুল ফুটবে, কড়ি হয়েছে। চলো গাছে জল দিই নি এবার।
গাছগুলোতে জল দিইনি। এবার এই ফুলটাও খুব সুন্দর, এই গাঁদাটা। এই গাঁদাটা আমার হলুদ গাঁদা ভালো লাগে। দেখো আমার বাবা ঘুরতে গেছিলো মিউজিয়ামে, সেখান থেকে একটা সানগ্লাস আর মামামের জন্য দেখো কি সুন্দর একটা ব্যাগ কিনে নিয়েছে। দেখি মামাম দেখা, এই দেখো কি সুন্দর না এই ব্যাগটা, দেখো 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 কি সুন্দর পিঙ্ক কালারের একটা ব্যাগ নিয়ে এসেছে কিনে মামামের জন্য। দেখতে পাচ্ছ ও চিড়িয়াখানায় যাবে, মাম্মাম যখন চিড়িয়াখানায় যাবে তখন এই ব্যাগটা নিয়ে যাবে। ব্যাগের মধ্যে কি করে কিনবি মাম্মাম? ও জেম্মা টাকা দিয়েছে সেইটা রাখবে ব্যাগের মধ্যে। পিঙ্ক কালারের দিয়াই একটা রুমাল দিয়েছে, রুমাল নেবে, রুমাল রাখবে, টাকা রাখবে এর মধ্যে। কি দুটো ব্যাগ হয়ে গেল? ওয়াও, মামামের কি সুন্দর সুন্দর ব্যাগ দেখতে পাচ্ছ, বলছে আমিই নিয়ে ঘুরতে বেড়াই। ঠিক আছে, দেখতেই পাচ্ছ মামাম এখন লিখবে। আমি লেখাটা ওকে দিয়ে নিই, চলো আমি লেখাটা দিয়ে নিই, তারপরে মামাম এখন লিখবে। গাইস দেখো মামাম এখন লিখছে, দেখতে পাচ্ছ মামাম লেখাপড়া করছে এখন। ভালো মেয়ে হয়ে গেছে, এখন একা একাই লেখাপড়া করে। লিখে নেবো তাড়াতাড়ি মামাম। বলো। কি হলো? নেম অফ 5 ফ্লাওয়ার লেখো। দেখি কিরম করে লিখছি মামা, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও মামাকে। লোটাস, তারপরে হবে রোজ। রোজ লেখো। আর ও এস, রোজ। গাইস দেখো তোমাদের দাদা ভাই রুমাল রুটি আর এখন তরকা নিয়ে এসছে আমাদের এখন রাতের খাবার। রুমাল রুটি আর তরকা। তরকা ইজ মাই ফেভ। আমি দুখানা খাবো তাই নিচ্ছি। আমার মা তোমাদের দাদা ভাইকে দেখতেই পাচ্ছ। চলো খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তা এখন ঘুমানোর পালা। এখন ঘুমাবো তো না, এখন একটু ফোন টোন ঘাটবো। আর মাম্মাম এখনও পড়ছে। তা চলো ভিডিওটা বেশি বাড়বো না, ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা, তাহলে আজকের মতন ব্লগ আমি এখানেই শেষ করে দিলাম। কালকে আবার নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। টাটা, লাভ ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।